কেমন ছিল মানব ইতিহাসের প্রথম মহাকাশ ভ্রমণ? সিদরাতুল মুনতাহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছিলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। তিনি পবিত্র ও মহিমাময় সত্তা, যিনি নিজ বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যেন আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই। নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন ও দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা নিয়ে আলোচনা করতে চাই, যা ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম মহাকাশ ভ্রমণ বা মিরাজের ঘটনা, এবং আল কোরআন, বিশুদ্ধ হাদিস ও বিজ্ঞানের আলোকে সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প সময়ে কিভাবে লক্ষ কোটি আলোকবর্ষ পাড়ি দিয়েছিলেন, জান্নাত জাহান্নামে কি দেখেছিলেন, সিদরাতুল মুনতাহায় কি দেখেছিলেন, সিদরাতুল মুনতাহায় তিনি আল্লাহকে দেখেছেন কি না, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। সুপ্রিয় দর্শক, মিরাজ বিষয়ক আলোচনা করার আগে শুরুতেই দুটি পরিভাষা জেনে নেওয়া দরকার। একটি হলো ইসরা আর অন্যটি হলো মিরাজ। ইসরা অর্থ রাত্রিকালীন ভ্রমণ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের বেলায় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে ইসরা বলা হয়। এটি হয়েছিল বিশেষ এক ধরনের দ্রুতগামী প্রাণীর উপর আরোহণ অবস্থায়। কারো কারো মতে বিদ্যুতের মতো অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন হওয়ায় এই বিশেষ প্রাণীটিকে বুরাক বলা হয়। আর মিরাজ অর্থ হল আরোহণের মাধ্যম, ভূপৃষ্ঠ থেকে নভমণ্ডলে ভ্রমণ করার মাধ্যম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছানো এবং সেখান থেকে আবারও বাইতুল মুকাদ্দাসে ফিরে আসাকে মিরাজ বা মহাকাশ ভ্রমণ বলা হয়। এটি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে নভমণ্ডলে আরোহণের বিশেষ কোনো মাধ্যম ব্যবহার করার মাধ্যমে। মিরাজ বা মহাকাশ যাত্রার উদ্দেশ্য কি ছিল? প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ এই সফরকে দুটি ভাগে বিভক্ত করে প্রথম অংশকে ইসরা এবং দ্বিতীয় অংশকে মিরাজ বলা হলেও কখনো কখনো সম্পূর্ণ ভ্রমণকে শুধু মিরাজও বলা হয়। সে যাই হোক, ইসলামের ইতিহাস ও বিশ্বনবীর জীবনে মিরাজ একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের অনেক বড় একটা মুজিজা আর উম্মতে মুহাম্মদীর জন্য অনেক বড় একটা নিয়ামত। কোরআনুল কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তিনি পবিত্র ও মহিমাময় সত্তা, যিনি নিজ বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যেন আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই। নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন ও দেখেন। এই আয়াতে আল্লাহ তাআলা মিরাজের উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্টভাবে বলছেন, যেন আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। অর্থাৎ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাকাশে নিজ কুদরতের কিছু নিদর্শন দেখানোর জন্য প্রথমে তাকে মক্কা থেকে চোখের পলকে জেরুজালেমে নিয়ে যান, মক্কায় অবস্থিত মসজিদুল হারাম থেকে জেরুজালেমে অবস্থিত মসজিদে আকসায় নিয়ে যান, এরপর সেখান থেকে আরও দূর দিগন্তে 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহায় নিয়ে যান। এভাবে অতি অল্প সময়ে অকল্পনীয় দূরত্ব পাড়ি দিয়ে মহাকাশ ভ্রমণ করানোর একটাই উদ্দেশ্য ছিল, নিজের প্রিয় মানুষটিকে অসীম কুদরতের কিছু নিদর্শন দেখানো। যেসব নিদর্শনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে উম্মতের সামনে অকপটে বর্ণনা করেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এত দূরত্ব অতিক্রম করলেন? সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ইসরা ও মিরাজের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছিলাম। এই আলোচনা শুনতে গিয়ে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি অল্প সময়ে এত অকল্পনীয় দূরত্ব পাড়ি দিলেন? যে যুগে দূরত্ব অতিক্রম করার জন্য বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ঘোড়া বা উট ব্যতীত অন্য কোনো দ্রুতগামী যানবাহন ছিল না, সেই যুগে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে শত শত মাইল দূরের জেরুজালেমে মুহূর্তেই পৌঁছে গেলেন? আরও আশ্চর্যের বিষয় হলো, কিভাবেই বা তিনি মুহূর্তেই লক্ষ কোটি আলোকবর্ষ দূরের মহাকাশ তথা 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন, আবার মুহূর্তেই সেখান থেকে ফিরে এলেন? এ প্রসঙ্গে প্রথমেই বলে রাখা প্রয়োজন, মিরাজ সম্পর্কে মুসলমানদের মধ্যে দুটি স্কুল অফ থট বা মতবাদ আছে। কোনো কোনো ব্যক্তির মতে মিরাজ সংঘটিত হয় স্বপ্নযোগে আধ্যাত্মিক পর্যায়ে, তবে অধিকাংশ ব্যক্তির মতে মিরাজ ঘটেছিল শারীরিকভাবেই এবং এটিই সবচেয়ে বিশুদ্ধ মত। যদি প্রথম মতবাদটি গ্রহণ করা হয়, অর্থাৎ যদি ধরে নেওয়া যায় মিরাজ স্বপ্নযোগে সংঘটিত হয়েছিল, তাহলে সেক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যার খুব একটা অবকাশ থাকে না। কারণ জড় পদার্থকে যেভাবে বিজ্ঞান দ্বারা বিশ্লেষণ করা যায়, আধ্যাত্মিক ব্যাপার সেভাবে বিশ্লেষণ করা যায় না। মডার্ন সায়েন্সে যেসব টেকনোলজি আবিষ্কৃত হয়েছে সেগুলোর কার্যপরিধি জড় পদার্থকে কেন্দ্র করেই পরিচালিত হয়। আধ্যাত্মিক জগৎকে প্রোব করা এই পদ্ধতিকে আপাতত সম্ভব নয়, তাই সে চেষ্টা না করাই সমীচীন। কিন্তু আমরা যদি দ্বিতীয় মতবাদটি গ্রহণ করি, অর্থাৎ যদি ধরে নেওয়া হয় মিরাজ শারীরিকভাবেই সংগঠিত হয়েছিল, তাহলে সেক্ষেত্রে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রশ্ন আসে এবং এক্ষেত্রে এক ঝাঁক প্রশ্ন দেখা দেয়। প্রশ্নগুলো হলো এরকম: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি টেকনোলজি ব্যবহার করে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করলেন? বুরাক নামক প্রাণী কি আসলে একটি মহাশূন্যযান ছিল? এই বুরাক কি করে অত্যন্ত অল্প সময়ের মধ্যে অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্ব পাড়ি দিতে পারল? প্রশ্নগুলো স্বাভাবিক ও চমকপ্রদ, তবে এইসব প্রশ্নের উত্তর দেওয়া খুব যে একটা সহজ ব্যাপার তা কিন্তু নয়। মক্কা থেকে জেরুজালেমে যাওয়ার সম্ভাব্যতা। প্রিয় দর্শক, এবারে প্রশ্নগুলোকে একটু তলিয়ে দেখা যাক। মিরাজ যেখানে ঘটেছিল তখন বা এমনকি তারও অনেক পরবর্তী সময় পর্যন্ত পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করা অকল্পনীয় একটা ব্যাপার ছিল। রকেটের যুগে বাস করে আজ অবশ্য আমরা বুঝতে পারছি যে পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যদি সেকেন্ডে 7 মাইলের বেশি গতিতে নিক্ষেপ করা হয়, তাহলে ওই বস্তু মধ্যাকর্ষণ শক্তি পেরিয়ে যাওয়া কোনো কঠিন কাজই নয়। এই যে গতিবেগ, অর্থাৎ সেকেন্ডে 7 মাইল, এটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি, অর্থাৎ এটা সেই গতিবেগ যা পেলে কোনো বস্তু মধ্যাকর্ষণ শক্তি পেরিয়ে যেতে পারে। জ্বালানি পুড়িয়ে রকেটগুলো এই গতিবেগ অর্জন করে। পোড়া গ্যাসগুলো যতই পেছন দিকে নির্গত হয় ততই রকেট সামনের দিকে এগুতে থাকে। তাই কেউ হয়তো ভাবতে পারেন যে বুরাক কি তাহলে এক ধরনের মহাশূন্যযান ছিল? আমরা এই প্রশ্নের উত্তর জানি না, তবে এটুকু বলা যায় যে বুরাকে চড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে জেরুজালেমে গিয়েছিলেন, তার গতিবেগ ওই ভ্রমণে এসকেপ ভেলোসিটির সমান না হলেও চলে, বরং বুরাকের গতিবেগ অত্যন্ত বেশি ছিল বা আধুনিক এরোপ্লেন কনকর্ডের গতির চেয়ে বেশি ছিল, এরকম একটা শর্তই যথেষ্ট। তাই বিজ্ঞানের সূত্র ধরে এটুকু বলা চলে, অত্যন্ত অল্প সময়ের মধ্যে মক্কা থেকে জেরুজালেমে গমন করা কোনো অসম্ভব বিষয় নয়। জেরুজালেম থেকে 7 আসমানের উপরে যাওয়ার সম্ভাব্যতা। তবে অধিকতর কঠিন প্রশ্নটি হল 7 আসমানে আরোহণের ব্যাপারটি। এখানে অসাধারণ গতিবেগ অর্জনের জন্য অ্যাসেলারেশন বা ত্বরণের প্রশ্ন যেমন আছে, তেমনি আরও একটি প্রশ্ন হলো এই ভ্রমণে কতটুকু সময় লেগেছে। এ প্রসঙ্গে মনে রাখতে হবে, যিনি ভ্রমণ করছেন না তার ঘড়িতে ভ্রমণে যতটা সময় ব্যয় হয়েছে বলে মনে হবে, তা যিনি ভ্রমণ করছেন তার ঘড়িতে ব্যয় হওয়ার সময় থেকে আলাদা হবে। অর্থাৎ ভ্রমণকারী এবং ভ্রমণ পর্যবেক্ষণকারীর সময় ভিন্ন রকমের হবে। সুতরাং দ্রুত গতিবেগ অর্জন করা এবং প্রাসঙ্গিক প্রযুক্তিগত সমস্যা যতই দুরূহ বলে মনে হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেরুজালেম থেকে 7 আসমানের উপরে যাওয়ার ভ্রমণটা যে অত্যন্ত অল্প সময়ের মধ্যে ঘটা সম্ভব সেটা বোঝা তেমন দুরূহ নয়। বিশেষ করে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কারের পর এই তত্ত্ব অনুসারে একজন পর্যবেক্ষক যদি নিজেকে তার ঘড়ির সাথে আপেক্ষিকভাবে স্থির দেখতে পান, তবে অন্য যেসব ঘড়ি তিনি সুষম গতিবেগে চলাচল করতে দেখবেন সেগুলোর সময় তার কাছে দ্রুত চলছে বলে মনে হবে। ঘড়িগুলোতে সময় কত তাড়াতাড়ি অতিবাহিত হবে তা নির্ভর করবে ঘড়িগুলোর গতিবেগের উপর। উদাহরণস্বরূপ একটি বুলেট ট্রেনের কথা ধরা যাক।
ট্রেনটি যদি আলোর গতিবেগের 0.999 ভাগ গতিবেগে ধাবিত হয় এবং ওই ট্রেনের প্যাসেঞ্জারের ঘড়ি যদি 1 মিনিট অতিবাহিত হয়, তাহলে স্টেশনের ঘড়িতে 1 ঘন্টার বেশি অতিবাহিত হবে। অর্থাৎ ভ্রমণকারীর সময় এবং স্থির ব্যক্তির সময় আলাদা হবে। এখন মিরাজের ভ্রমণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 আসমান আরোহণের ক্ষেত্রে তিনি যদি বুরাক বা এমন কোনো মহাকাশযান ব্যবহার করে থাকেন, তবে ওই মহাকাশযান টেক অফ করার সময় অনেক অ্যাসিলারেশন বা ত্বরণ পেতে হয়েছিল। আবার ল্যান্ড করার সময় গতি কমাতে হয়েছিল। এক্ষেত্রে ওই যানটিকে ঠিক একটি ইনার্শিয়াল ফ্রেম বা জড় কাঠামো হিসেবে গণ্য করা যায় না। তাই ভ্রমণকারী ও বাড়িতে থেকে যাওয়া লোকের ঘড়ির সময় তফাৎ হবে। অর্থাৎ মিরাজের ভ্রমণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং মক্কাবাসীর সময় আলাদা হবে। তাই বলা যায় যে অতি অল্প সময়ে মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেরুজালেম থেকে 7 আসমানের উপরে পৌঁছে যাওয়া এবং সেখান থেকে পৃথিবীতে ফিরে আসা অসম্ভব কোনো বিষয় নয়। এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ ভ্রমণ ছিল। তাই তিনি একটি বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে তার হাবিবকে তার নির্দেশনাবলী দেখানোর জন্য তার কাছে নিয়ে গিয়েছিলেন। তখনকার সময় এই ঘটনা মানুষের কাছে অবিশ্বাস্য হলেও বর্তমানে এই আধুনিক বিজ্ঞানের যুগে মানুষ মহাকাশে ভ্রমণ করে প্রমাণ করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহাকাশ ভ্রমণ ছিল আসলেই একটি সত্য ও বাস্তব ঘটনা। মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছিলেন? সুপ্রিয় দর্শক, মিরাজের ঘটনা ছিল তৎকালীন সময়ে সৃষ্টি জগতের সেরা আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা। এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে শুরু করে একে একে 7 আসমান ভ্রমণ করেন এবং প্রত্যেক আসমানে তার কোনো না কোনো নবীর সাথে দেখা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এই ঘটনায় মুসলিম উম্মার জন্য রয়েছে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই আমরা নির্ভরযোগ্য হাদিস গ্রন্থের আলোকে এই রাতের সম্পূর্ণ ঘটনা বর্ণনা করতে চাই। প্রথম আসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন এবং তাকে সালাম করেন। আদম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দিলেন এবং বললেন, নেককার পুত্র ও নেককার নবীর প্রতি খোশ আমদেদ। দ্বিতীয় আসমানে পৌঁছে ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। তারা দুজন ছিলেন একে অপরের খালাতো ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে সালাম করলেন। সালামের জবাব দিয়ে তারা বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি খোশ আমদেদ। তৃতীয় আসমান। এরপর সেখান থেকে তিনি তৃতীয় আসমানের দিকে চলে যান। সেখানে পৌঁছে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পান। তিনি ইউসুফ আলাইহিস সালামকে সালাম করলেন। ইউসুফ আলাইহিস সালামও জবাব দিলেন এবং বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি খোশ আমদেদ। চতুর্থ আসমানে পৌঁছে ইদ্রিস আলাইহিস সালামের সাথে তার দেখা হয়। তিনি তাকে সালাম করলেন। সালামের জবাব দিয়ে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি মারহাবা। এরপর পঞ্চম আসমানে পৌঁছে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়। সালাম বিনিময়ের পর তিনিও বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি মারহাবা। ষষ্ঠ আকাশে পৌঁছে মুসা আলাইহিস সালামকে সালাম করলেন। তিনি জবাব দিলেন এবং বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি মারহাবা। এরপরে সপ্তম আসমান। তারপর সপ্তম আকাশে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পান। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি আপনার পিতা, তাকে সালাম করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম করলাম। তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, নেককার পুত্র ও নেককার নবীর প্রতি মারহাবা। সিদরাতুল মুনতাহায় আগমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পেরিয়ে এবার সিদরাতুল মুনতাহায় এসে পৌঁছান। সিদরাতুল মুনতাহা শব্দ বন্ধটিতে 2টি শব্দ আছে। একটি হলো সিদরাতুন, যার অর্থ বড়ই গাছ। আরেকটি শব্দ হলো মুনতাহা, যার অর্থ হলো শেষ সীমা। এই হিসেবে শব্দ দুটিকে আলাদা আলাদা করে বিবেচনা করলে সিদরাতুল মুনতাহার অর্থ দাঁড়ায় শেষ সীমায় অবস্থিত বড়ই গাছ। তবে আরবি ভাষায় সিদরাতুল মুনতাহা শব্দবন্ধটি একটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয়, যা দ্বারা কোনো কিছুর শেষ সীমানা বা শেষ প্রান্ত বোঝানো হয়। যেহেতু 7 আসমানের নিচের সবকিছু এখানে এসে থেমে যায়, এখান থেকে আর উপরের দিকে যেতে পারে না। তাই এই স্থানকে সিদরাতুল মুনতাহা বলা হয়। অবশ্য কোনো কোনো বর্ণনা মতে এখানে শেষ সীমানার চিহ্ন স্বরূপ একটি বড়ই গাছ আছে। প্রিয় দর্শক, সিদরাতুল মুনতাহা বিষয়ে আমাদের একটি স্বতন্ত্র ভিডিও রয়েছে। ওপরের আই বাটনে ক্লিক করে সেখান থেকে সিদরাতুল মুনতাহা সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখে নিতে পারেন। আমাদের আজকের মূল আলোচনা যেহেতু সিদরাতুল মুনতাহা বিষয় নয়, বরং সিদরাতুল মুনতাহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছিলেন সেই বিষয়ে, তাই এখন আমরা
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় কি দেখেছেন এবং কি দেখেননি এ বিষয়ে আলোচনা করব। সিদরাতুল মুনতাহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছিলেন? প্রিয় দর্শক, সহিহ হাদিস থেকে জানা যায় মিরাজের রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছে কয়েকটি বিষয় দেখেছিলেন। যেমন জিবরিল আলাইহিস সালামকে নিজ আকৃতিতে দেখা। সিদরাতুল মুনতাহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফেরেশতাকে আসল আকৃতিতে দেখতে পান, অথচ ইতিপূর্বে তিনি আরেকবার দুনিয়াতে তাকে দেখেছিলেন। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِندَ سِدْرَةِ الْمُنْتَهَى। তিনি তাকে অর্থাৎ জিবরিল আলাইহিস সালামকে আরও একবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার নিকট। বিচিত্র রঙে আবৃত কিছু দেখা। সহিহ বুখারীর সালাত অধ্যায়ের প্রথম হাদিসটি থেকে জানা যায় মিরাজের রাতে 5 ওয়াক্ত সালাত নির্দিষ্ট হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে আসা হয়। এখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচিত্র রঙে আবৃত কিছু একটা দেখতে পান। অবশ্য সেটার প্রকৃত স্বরূপ কি ছিল সে ব্যাপারে আল কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে তেমন কিছু জানা যায় না। যেমন এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর জিবরিল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, আর তখন তা বিভিন্ন রঙে আবৃত ছিল, যার তাৎপর্য আমি অবগত ছিলাম না। সেই মুসলিমের বর্ণনায়ও একই কথা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর জিবরিল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে চললেন। আমরা পৌঁছলাম, তা বিচিত্র রঙে আবৃত ছিল। আমি বুঝতে পারিনি যে আসলে তা কি। সিদরাতুল মুনতাহা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِندَ سِدْرَةِ الْمُنْتَهَى। তিনি জিবরিল আলাইহিস সালামকে আরো একবার নিজ আকৃতিতে দেখেছিলেন সিদরাতুল মুনতাহার নিকট। অতএব আল কোরআনের বর্ণনা এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে সৃষ্টি জগতের এই শেষ সীমানায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রহস্যময় কিছু একটা দেখেছেন যেটা সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত কিছু বলেননি। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কৌতূহল দেখাননি, বরং আল্লাহ তাআলা স্বেচ্ছায় তাকে নিজ কুদরতের যতটুকু দেখেছেন ততটুকু দেখেই তিনি সন্তুষ্ট ছিলেন। তাই সিদরাতুল মুনতাহা আসলে কোনো বরই গাছ কিনা, অথবা সেই বরই গাছের পাতা ও ফল কেমন ছিল, কিংবা বরই গাছটিতে সোনালী প্রজাপতি ডানা মেলে ওড়াউড়ি করা, বা সূক্ষ্ম ও মোটা রেশমি কাপড় দ্বারা তা ঢেকে রাখার বিষয়ে যেসব একক বর্ণনাকারীর সূত্রে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, সেই সব বিষয়ে নিরাপত্তা অবলম্বন করাই ভালো। জান্নাত দেখা। সিদরাতুল মুনতাহায় পৌঁছার পর এর বিস্ময়ের ঘোর কাটতে না কাটতে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করেন। এ প্রসঙ্গে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলে আমি দেখতে পেলাম যে তাতে রয়েছে মুক্তমালা, আর তার মাটি হচ্ছে কস্তুরী। জান্নাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি ঘটনা পর্যবেক্ষণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে বিলাল, ইসলাম গ্রহণের পর তুমি সর্বাধিক সন্তুষ্টি ব্যঞ্জক কি আমল করেছো তা আমাকে বলো, কেননা জান্নাতে আমি তোমার পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তেমন কোনো সন্তুষ্টি ব্যঞ্জক আমল করিনি, তবে দিনের রাতে যখনই আমি পবিত্রতা অর্জন করেছি তখনই যে কয় রাকাত সম্ভব সালাত আদায় করেছি। জাহান্নাম দেখা। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার পাশাপাশি জাহান্নামও দেখেছেন। জাহান্নামে তিনি কি দেখেছেন এ বিষয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে আমি এমন এক শ্রেণীর মানুষের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো তামার তৈরি, এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডল ও বুকে আঁচড় মারছে। আমি বললাম, হে জিবরাইল, এরা কারা? তিনি বললেন, এরা সেই সব লোক যারা মানুষের মাংস খেত, অর্থাৎ গীবত করত এবং মানুষের মান সম্মানে আঘাত হানত। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে আমি একদল লোকের নিকট দিয়ে অতিক্রম করেছি যাদের ঠোঁটগুলো আগুনের কেঁচি দ্বারা কাটা হচ্ছিল। আমি জিজ্ঞাসা করেছি, হে জিবরিল, এরা কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের বক্তা শ্রেণী। তারা এমন কথা বলতো যা নিজেরা আমল করত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কি? প্রিয় দর্শক, মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিনিস দেখেছেন। জান্নাত দেখেছেন, জান্নাতের বিভিন্ন নিয়ামত দেখেছেন, জাহান্নামও দেখেছেন, এবং বিভিন্ন কারণে জাহান্নামের শাস্তি ভোগকারীদেরও দেখেছেন। বাইতুল মামুর দেখেছেন। তবে এই সকল বিষয়ের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো,
সিদরাতুল মুনতাহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে আল্লাহকে দেখেছেন নাকি দেখেননি। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে যে তিনি তার প্রভুকে অন্তর দিয়ে দেখেছেন। আয়েশা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার বিষয়টি অস্বীকার করেছেন। তারা উভয়ই বলেন, নিশ্চয়ই তিনি তাকে আরেকবার দেখেছেন। সূরা নজমের এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আপনি কি আপনার প্রভুকে দেখেছেন? উত্তরে তিনি বলেছেন, আমি তো নূর দেখেছি, তাকে কিভাবে দেখব? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এবং তার রবের মাঝে নূরের একটা পর্দা অন্তরায় হয়েছিল। অন্য শব্দে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটি নূর দেখেছি। এ প্রসঙ্গে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এবং আয়েশা ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা দুটি পরস্পর বিরোধী নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, আমি আমার সুমহান ও বরকতময় প্রভুকে দেখেছি। এটি মিরাজের রাতের ঘটনা নয়, বরং এটি মদিনায় হিজরতের পর স্বপ্নযোগে সংঘটিত হয়েছে। সুতরাং কোরআনের আয়াত, ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى রসুলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে। তোমরা কি সে বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে? নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল। এই আয়াতে যাকে দেখার কথা বলা হয়েছে তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসল আকৃতিতে দুইবার দেখেছেন, একবার দুনিয়ায় আরেকবার মিরাজের রাতে। আর আল্লাহ তাআলার বাণী হচ্ছে, ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى অতঃপর নিকটবর্তী হলো ও বুঝে গেল, ফলে দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরো কম। তখন আল্লাহ নিজ বান্দার প্রতি যা প্রত্যাদেশ করবার তা প্রত্যাদেশ করলেন। এখানে যে নিকটবর্তী হওয়ার কথা বলা হয়েছে তার সম্পর্ক সূরা ইসরাতে বর্ণিত মিরাজের ঘটনার সাথে নয়, বরং এই আয়াতের সম্পর্ক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় অবস্থানকালীন সময়ে জিবরিল আলাইহিস সালামকে দিগন্তে দেখতে পাওয়ার সাথে। সুতরাং কোরআনে বর্ণিত নিকটবর্তী হওয়া দ্বারা জিবরিলের নিকটবর্তী হওয়া উদ্দেশ্য। আয়েশা ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরূপই বর্ণিত হয়েছে। আয়াতের পূর্বাপর বিবরণ থেকেও তাই বোঝা যায়, কেননা আল্লাহ তাআলা এর আগে বলেন, علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى তাকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা, সহজাত শক্তি সম্পন্ন। সে নিজ আকৃতিতে প্রকাশ পেল, তখন সে ছিল ঊর্ধ্ব দিগন্তে। অতএব আল কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত হয় যে মিরাজের রাতে সিদরাতুল মুনতাহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহকে দেখতে পাননি, তবে আল্লাহর নূর প্রত্যক্ষ করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ করার আগে আবারও বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় হিজরতের 1 বছর পূর্বে সশরীরে মিরাজ সংঘটিত হয়। এটি মুহাদ্দিসিন ও গ্রহণযোগ্য ইমামদের মত, এবং এই রাতে তিনি অত্যন্ত অল্প সময়ে জমিন থেকে 7 আসমান ভ্রমণ করেছেন, কারণ এই ভ্রমণের ব্যবস্থা করেছেন আকাশ ও পৃথিবীর স্রষ্টা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যিনি চাওয়া মাত্রই তার মেহমানের জন্য এমন এক মহাকাশযান পাঠানো সম্ভব যা পর্যাপ্ত এসকেপ ভেলোসিটির মাধ্যমে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি পেরিয়ে যাওয়া এবং অসাধারণ গতিবেগ অর্জনের জন্য প্রয়োজনীয় অ্যাসেলারেশন পাওয়া কোনো অসম্ভব বিষয় নয়। এবং এভাবেই তার পক্ষে নিজের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে তার প্রিয় সান্নিধ্যে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, কেননা তিনি তো মহান আরশের অধিপতি, যা ইচ্ছা তাই করতে পারেন। অতএব আমাদের দৃশ্য জগতের প্রাকৃতিক ঘটনাবলীর নিয়মে কোনো ঘটনা বাস্তবে না ঘটে থাকলেও মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মুহূর্তেই লক্ষ কোটি আলোকবর্ষ পেরিয়ে 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহায় পৌঁছে যাওয়া এবং মুহূর্তেই সেখান থেকে ফিরে আসা সম্ভব হয়েছিল। আসলে আসমান ও জমিনের সর্বশক্তিমান পরিচালক আল্লাহ তাআলা আপন বান্দাকে যখন নিজের কুদরতের নিদর্শন দেখানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তখন তার পক্ষে যে কোনো সময়ে যে কোনো ঘটনা ঘটানো সম্ভব, আমাদের কাছে সেটা যতই অসম্ভব মনে হোক না কেন। তবে কি পদ্ধতিতে
তিনি সেটা করেছেন তা এখনো পর্যন্ত আমাদের পক্ষে নিশ্চিতভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির আরও বিকাশ ঘটলে ভবিষ্যতে হয়তো মিরাজের উপর আরও ভালোভাবে আলোকপাত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। কারণ প্রতিটি ঘটনা জানার একটা নির্দিষ্ট সময় আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, لكل نبأ مستقر وسوف تعلمون। প্রত্যেক সংবাদের একটা নির্দিষ্ট সময় আছে এবং অচিরেই তোমরা তা জেনে যাবে। অতএব আমরা আপাতত মিরাজের ঘটনা নিশ্চিত সত্য বলে বিশ্বাস করি এবং এর সঠিক ব্যাখ্যা জানার জন্য নির্দিষ্ট সময়ের অপেক্ষা করি। সেই সাথে আরও বিশ্বাস করি মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অনেক বড় বড় নিদর্শন দেখেছেন এবং পরদিন সকালবেলা নির্ভয়ে তা উম্মার কাছে বর্ণনা করেছেন। এ রাতেই মুসলিম উম্মার উপর সালাতের মতো গুরুত্বপূর্ণ বিধান অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের বিভিন্ন বিষয় দেখতে পান এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করেন। তবে এই কথোপকথন ছিল নূরের পর্দার অন্তরাল থেকে, কোনো আড়াল ব্যতীত চর্মচোখে আল্লাহকে দেখে সরাসরি কথা বলা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিষয়ে আমাদেরকে অযথা বাড়াবাড়ি করা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। মিরাজ দিবস উপলক্ষে কোনো শরীয়ত বহির্ভূত কাজ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।